সময় অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিধ্বনি। সময় তাকে ছুঁয়ে দেখা যায় না, তাকে থামানো যায় না, কিন্তু সে আমাদের জীবনকে আঁকড়ে দেয় নিঃশব্দে, ধৈর্যে, অবিরত। আজ আমরা হাঁটব সময়ের সেই 3 অধ্যায়ের সাথে, অতীতের স্মৃতি ভরা ধুলো পথে, বর্তমানের প্রতিটি শ্বাসের ভেতর, আর ভবিষ্যতের আলো ছায়া মাখা প্রতিশ্রুতির পথে। অতীত স্মৃতির সংরক্ষণশালা। প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে ফিরে গেলে চোখে পানি আসে, আবার কিছু মুহূর্ত যেগুলো মনে পড়লে হৃদয়ে জ্বলে ওঠে। অতীত হলো সেই দরজা যেটা বন্ধ করলেও শব্দ থেকে যায়। একজন বৃদ্ধ গল্প বলছিলেন তার নাতিকে, বুঝলি বাছা, আমি জীবন থেকে অনেক কিছু হারিয়েছি, তবু আজ যখন পেছন ফিরে দেখি, যা হারিয়েছি তার থেকেও অনেক বেশি শিখেছি। আমরা ভুল করেছি, ব্যর্থ হয়েছি, কিন্তু সেগুলো ছিল আমাদের জীবনের ক্লাসরুম, আর প্রতিটা শিক্ষা আমাদের গড়ে তুলেছে। যে অতীতকে মেনে নেয় সে ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে ওঠে। তুমি হয়তো এমন অনেক রাতে কেঁদেছিলে যেখানে কেউ ছিল না কাঁধে হাত রাখার মতো, কিন্তু আজ তুমি সেই মানুষ যে কারোর জন্য আশ্রয় হতে পারে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমার অতীতের প্রতিটি পদক্ষেপই ছিল দরকারি। বর্তমান সময়ের সবচেয়ে মহামূল্যবান সম্পদ। বর্তমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেন জানো? কারণ এটাই একমাত্র সময় যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু এই মুহূর্ত, এই নিঃশ্বাস, এই সময় তোমার হাতে। আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো, তুমি ক্ষমা করবে নাকি রাগ পুষে রাখবে, তুমি নিজের স্বপ্নের পেছনে ছুটবে নাকি ভয়কে জয় করতে না পেরে থেমে থাকবে। একজন সফল মানুষ বলেছিলেন, আই ডোন্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, আই মেক দিস টাইম দ্য রাইট টাইম। তুমি যদি এখন 5 মিনিট মনোযোগ দাও, তাহলে হয়তো তোমার 5 বছরের ভবিষ্যৎ বদলে যাবে। প্রতিটা দিন একটি সাদা ক্যানভাস। তুমি চাইলে তাতে আঁকতে পারো ভালোবাসা, আঁকতে পারো শান্তি, আঁকতে পারো নতুন শুরু, আঁকতে পারো নতুন অধ্যায়। বর্তমানে একমাত্র সত্য সময় যেখানে তুমি কিছু করতে পারো। তুমি কিভাবে আজকের দিনটা কাটালে সেটাই আগামীকালকে গড়ে তুলবে। ভবিষ্যৎ সম্ভাবনার বিশাল দিগন্ত। ভবিষ্যৎ এটা এমন এক অধ্যায় যা কেউ দেখতে পারে না, কিন্তু সবাই কল্পনা করে। ভবিষ্যৎ আমাদের দাঁড়িয়ে নিয়ে চলে একটি ভালো আগামী, একটি সুন্দর জীবনের আশায়। ভবিষ্যৎ মানেই সম্ভাবনা। তুমি চাইলে তুমি হতে পারো কবি, তুমি চাইলে হতে পারো উদ্যোক্তা, তুমি চাইলে হতে পারো সমাজের আলো। একজন মানুষ তার নিজের ভবিষ্যৎ নিজেই বানায়, আর চিন্তা তার কাজ আর তার নিয়ন্ত্রণ দিয়ে। Don't wait for the future to be bright. Make your soul shine and the world will follow. তুমি যদি স্বপ্ন দেখতে জানো, তাহলে সাহস করো সেই স্বপ্নের পেছনে হাঁটার। ভবিষ্যৎ তার হাতে ধরা দেয় যে ব্যক্তি বর্তমানে সচেতন আর অতীতের শিক্ষা সঙ্গে রাখে। 3টি সময়, 3টি অধ্যায়, একটি জীবন। অতীত যেন গাছের শিকড়, বর্তমান যেন ডালপালা, আর ভবিষ্যৎ যেন ফুল ও ফল। তুমি যদি শিকড়কে অস্বীকার করো, গাছ টিকে থাকবে না। তুমি যদি এখন পানি না দাও, ফুল ফুটবে না। তুমি যদি স্বপ্ন না দেখো, ফল ধরবে না। তুমি অতীতে ব্যথা পেয়ে থাকো জানি, তুমি এখন হয়তো বিভ্রান্ত বুঝি। তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্বাভাবিক, কিন্তু মনে রেখো তোমার ভেতরে যে আলো আছে, তুমি যদি চাও তাহলে সময়ের সব সীমা তুমি অতিক্রম করতে পারো। তুমি সময়ের সন্তান, কিন্তু সময়কে তুমি গড়ে তুলতে পারো। তুমি যদি চাও তাহলে তোমার অতীত হবে অনুপ্রেরণা, বর্তমান হবে দিশা, আর ভবিষ্যৎ হবে সাফল্যের সোপান। তোমার গল্প এখনো শেষ হয়নি, এখন এই সময় নতুন অধ্যায় লেখার।